এই তিনটে হলো গাছের হরমোন, যাকে বলা হয় পিজিআর। আমার হাতে এই যে তিনটে জিনিস আছে, এগুলি হলো পিজিআর। পিজিআরের সম্পূর্ণ নাম হলো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এটা একটা গাছের হরমোন, এগুলি গাছকে দিতে হয়। আমরা অক্টোবর নভেম্বর মাসের মধ্যে গাছের মধ্যে আমরা চাপান সার দিয়ে দিয়েছি, মিশ্র সার দিয়ে দিয়েছি। এখন গাছ ডরমেন্সি পিরিয়ডে চলছে। এখন গাছের গোড়াতে কোনো জল দেওয়া যাবে না, নাইট্রোজেনযুক্ত খাবার দেওয়া যাবে না। এগুলি আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। আমরা কিছুদিন আগে গাছের মধ্যে 05234 এনপিকে স্প্রে করেছি, সঙ্গে দিয়েছি মাইক্রোনিউট্রিয়েন্টস, বায়োভিটা এক্স, সিউইট, ফাঙ্গিসাইড হিসাবে সেপ দিয়েছি, আবার পেস্টিসাইড হিসেবে কাকা ব্যবহার করেছি। আমরা এখন গাছের মধ্যে একটা পিজিআর স্প্রে করব। এখন আমাদেরকে জানতে হবে এই পিজিআর কখন গাছের মধ্যে ব্যবহার করতে হয়, কোন পিজিআরটা কখন ব্যবহার করতে হবে এবং তার পরিমাপ কী। আমরা সেই ক্ষেত্রে সবাই একটা ভুল করে ফেলি। বাজারে সস্তার মধ্যে এবং সবার হাতের কাছে পাওয়া যায় এই তিনটা পিজিআর, মিরাকুলান, প্ল্যানোফিক্স আর বুস্টার 2। কিন্তু তিনটা পিজিআরের কাজ তিন রকম। সবগুলি একই গাছে যে কোনো সময় দেওয়া যাবে না। আমরা সবাই জানি এই জানুয়ারি মাস কয়েকদিনের মধ্যে চলে আসছে নতুন বছর 2026। এই জানুয়ারি মাসের মধ্যে আমাদের আম এবং সাইট্রাস গাছের মধ্যে ফুল আসবে, প্রচুর পরিমাণে মুকুল আসবে। তার জন্য গাছকে আমরা যেমন পেস্টিসাইড ও ফাঙ্গিসাইড দিয়ে রোগমুক্ত রেখেছি, এবং নভেম্বর মাসের মধ্যে আমরা সবাই গাছের গোড়াতে খাবার দিয়ে দিয়েছি। এখন গাছ ডরমেন্সি পিরিয়ডে আছে, কিন্তু এই মুকুল আসার 15 দিন 20 দিন আগেই আমাদেরকে এখান থেকে একটা পিজিআর গাছের মধ্যে স্প্রে করে দিতে হয়। সেই ক্ষেত্রে আমাদেরকে মিরাকুলান প্রথম স্প্রে করতে হবে। আমি বিস্তারিত বলছি না, যেটা জাস্ট আমাদের জানা দরকার সেটাই বলছি। এই মিরাকুলানটা প্রথম স্প্রে করতে হবে 1 থেকে 1.5 ml প্রতি লিটারে মিশিয়ে অল্প রৌদ্রতে, সকালবেলার অল্প রৌদ্রতে এটা স্প্রে করতে হবে। ঘন কুয়াশার মধ্যে বা একদম বিকালবেলা না করে অল্প রৌদ্রতে করলে সেটার কাজ ভালো করে। সেটা কাজ হলো এটার প্রভাবে গাছে মুকুল বেশি পরিমাণে আসবে। মুকুল এসে যাওয়ার পর আমরা মুকুলটা যেন বেশি পরিমাণে গাছে থাকে এবং প্রচুর পরিমাণে ফল সেট হয়, গুটিগুলি যেন সেট হয়, তার জন্য আমরা তখন ব্যবহার করব প্ল্যানোফিক্স। প্ল্যানোফিক্সের ব্যবহারটা হলো লিটারে 5 থেকে 6 ফোঁটা, 5 to 6 ড্রপ পার লিটার। এটা হলো প্ল্যানোফিক্স। আমাদের মধ্যে চাষি ভাইরা অধিকাংশ সময় ভুল করে ফেলে, আগে প্ল্যানোফিক্স দিয়ে ফেলে, পরে মিরাকুলান দেয়। এটাই ভুল। আগে দিতে হবে মিরাকুলান, পরে দিতে হবে প্ল্যানোফিক্স। আগে যদি প্ল্যানোফিক্স কেউ দিয়ে দেয় গাছের মধ্যে, তাহলে গাছটা বিপরীত কাজ করবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন কোনো এনপিকে দেই বা মাইক্রোনিউট্রিয়েন্টস দেই বা ফাঙ্গিসাইড দেই, তখন একটার সাথে আরেকটা মিশিয়ে দেওয়া যায়। কিন্তু যখন আমরা কোনো পিজিআর গাছের মধ্যে স্প্রে করব, এটা গাছের একটা হরমোন, তখন আমরা এটার সাথে আর কিছুই মিশাবো না, শুধু জলের সাথে এই পিজিআরটাই মিশাবো। আমাদেরকে মনে রাখতে হবে, যেই গাছটার বয়স 3 বছর হয়েছে সেই গাছেই যেন আমরা এই পিজিআর ব্যবহার করি। যেই গাছ ছোটো এবং যার মধ্যে এখনও ফল আসার সময় হয়নি, তাকে আমরা জোর করে পিজিআর দিয়ে ফল আনানোটা ঠিক না। আর পিজিআরকে ঘন ঘন ব্যবহার করা যাবে না। ঘন ঘন ব্যবহার করলে গাছের পাতা পড়ে যাবে, গাছের ক্ষতি হবে,
কারণ এটা একটা গাছের হরমোন, সেটা নিয়ম মেনে আমাদেরকে করতে হবে। তাহলে আমি কী বললাম, আমরা প্রথম 1 থেকে 1.5 ml প্রতি লিটার জলে মিরাকুলান এখন প্রত্যেকটা গাছে দিয়ে দেবো, লেবু এবং আম জাতীয় গাছে। আমরা চাইলে এগুলি অন্য সবজি গাছ, ফুল গাছও দিতে পারি, কিন্তু এখন আমি আম আর লেবুর কথাই বলছি। সেখানে আমরা এখন মিরাকুলান প্রথম 1 থেকে 1.5 ml জলের সাথে মিশিয়ে গাছের মধ্যে ভিজিয়ে স্নান করিয়ে দেব সকালবেলার হালকা রৌদ্রে। খুব ভীষণ রৌদ্রের মধ্যে দেওয়া যাবে না, তাহলে ক্ষতি হবে। আর এটা যখন দেব, এটার সাথে অন্য কোনো আমরা ফার্টিলাইজার, কোনো এনপিকে 19-19-19, 20-20-20 বা কোনো পেস্টিসাইড কিছু মেশাবো না। এটি হলো আজকের বিশেষ আলোচনার বিষয়বস্তু। এই হলো মিরাকুলান। আমরা গাছে ফুল আনার জন্যে এই সময় যে পিজিআরটি প্রথম ব্যবহার করব সেটা হলো মিরাকুলান। ফার্স্ট টাইম মিরাকুলান দেব। মিরাকুলান দেওয়ার 10-12 দিন পর যখন মুকুল এসে যাবে বা ফুল এসে যাবে গাছে, তখন আমরা প্ল্যানোফিক্স দিয়ে দেব। ফুলের সংখ্যা যেন বেশি হয়। আর এই সময় আরেকটি কথা মনে রাখতে হবে আমাদেরকে, এই মিরাকুলান দেওয়ার আগে গাছে যত ফল আছে, লেবু আছে, সব হারভেস্ট করে নিতে হবে। এখন যদি গাছে ফুল আসার আগে কোনো ফল থেকে যায়, তখন সেই ক্ষেত্রে পুরুষ ফুলের সংখ্যা বেশি আসবে। তার জন্য সব ফল হারভেস্ট না করলে আমাদের গাছে স্ত্রী ফুলের সংখ্যা কম আসবে। ঠিক আছে, এখানে আমি 15 লিটার জল নিলাম এই জারটার মধ্যে। 15 লিটার জলের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি, এইটা 15 ml এর 1.5 ml হিসাব করে 15 ml এর জন্য নিয়ে নিচ্ছি আমরা 22.5। 15 দিলাম একবার, আর দেব 7। বাস হয়ে গেল। এখন আমরা এটাকে ভালো করে মিশিয়ে গাছের মধ্যে স্প্রে করে দেব। এটাকে সকালবেলা এরকম হালকা সানলাইটের মধ্যে দিতে হবে, খুব বেশি রোদ্রের মধ্যে দেওয়া যাবে না, হালকা সানলাইটের মধ্যে দিতে হবে। এটা দেওয়ার পরে দেখতে হবে যেন বৃষ্টি না এসে যায়। 4-5 ঘন্টা থেকে গেলেই হবে। আর গাছটার মধ্যে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গাছের চারিদিকে সব গাছটা ভিজিয়ে সবগুলি পাতার মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেসব গাছের বয়স 3 বছর হয়নি বা 3 বছরের কম, ছোট গাছ, সেগুলির মধ্যে যেন আমরা পিজিআর ব্যবহার না করি এবং জোর করে পিজিআর দিয়ে গাছে ফুল আনার চেষ্টা না করি, তাহলে সেটা ক্ষতি হয় গাছের জন্য। এবং পিজিআর যে কোনো সময় চাইলেই বেশি ব্যবহার করা যাবে না, এটা নিয়ম মেনে করতে হবে এবং যে পরিমিত মাপ দেখালাম সেই মাপেই করতে হবে। তার বেশি করলে গাছের লাভের থেকে ক্ষতি হয়ে যাবে, সেটা যেন আমাদের মনে থাকে সবার। যেসব গাছ 4-5 বছর বয়স হয়ে গেছে, রেগুলার ভেরিয়েন্ট না, মুকুল আসে না ঠিক করে, একবার আসলে আর কয়েক বছর যাবত আসছে না, সেসব গাছে অবশ্যই পিজিআর দিতে হবে। সেসব গাছে পিজিআর দেওয়া বন্ধ করা যাবে না। সেক্ষেত্রে পিজিআর যখন আমরা দেব, পিজিআরের সাথে আমরা যেন কোনো অন্য কিছু না মিশিয়ে পিজিআরকে ব্যবহার করি। যখন পিজিআর দেব, শুধু পিজিআরই দেব। মিরাকুলানের আরেকটা লাভ হলো, মিরাকুলান গাছে দিলে প্রচুর পরিমাণে ফুল আসে, মুকুল আসছে প্রচুর পরিমাণে। কিন্তু মুকুল আসার পরে কিন্তু আমরা মিরাকুলান দেব না, তখন আমরা দেব কি? তখন আমরা দেব প্লেনোফিক্স। ফুলটা যেন গাছের মধ্যে সেট হয়ে যায় এবং ফুলের সংখ্যা যেন বৃদ্ধি পায়। তো বন্ধুরা, আমি এখানে আমার ভিডিও শেষ করছি। আপনারা অবশ্যই গাছে প্রথম মিরাকুলার দিয়ে দিন,
তখন গাছে প্রচুর মুকুল এসে যাবে, তখন আপনারা প্ল্যানোফিক্স দেবেন 5 থেকে 6 ফুটা। তখন মুকুলটার মধ্যে স্ত্রী ফুলের সংখ্যা বেড়ে যাবে এবং মুকুলটা সেট হবে, গুটি সেট হবে এবং গুটিগুলি সঠিক পরিমাণে বড় হবে। গুটিগুলি যখন আবার একটু সাইজের মতো হয়ে যাবে তখনও আপনারা এই প্ল্যানোফিক্সই দেবেন। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিওটা, আপনারা একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে আমাদের পাশে থাকবেন।